হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাটমিক্স। আজকে আমাদের আলোচনার বিষয় কি সেটা তোমরা দেখতে পাচ্ছ যে হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেন হচ্ছে দুষ্টু মৌল। এটা কিন্তু আমি বলছি না, এটা মেন্ডেলিভ বলেছিলেন এবং কেন তিনি বলেছিলেন সেটাই কিন্তু আমাদের ক্লাসের আজকের আলোচনার বিষয়। তো হাইড্রোজেন যখন আমরা গুণাগুণ বা ধর্মগুলো যখন পর্যবেক্ষণ করি এবং দেখি যে তার কিছু কিছু গুণ, এই যে গ্রুপ 1 মৌলগুলো দেখছে, যেমন ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তার সঙ্গে মিল আছে, মানে গ্রুপ 1 এর সঙ্গে মিল আছে। এবং তার কিছু কিছু ধর্ম দেখা যায় 17 বা 17তম যে গ্রুপ আমরা দেখতে পাই, হ্যালোজেন গ্রুপ যেটাকে বলছি, যেমন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলোর সঙ্গে কিন্তু মিল আছে। তাই তার অবস্থান কিন্তু খুব কনফিউজিং যে অ্যাকচুয়ালি আমরা পর্যায় সারণীতে হাইড্রোজেনকে রাখবো কোথায়। তো চলো দেখি যে এদের মধ্যে কি কি মিল আছে, কি কি অমিল আছে, এটাই আজকে আমরা ডিসকাস করব। তো প্রথমেই আমরা কিন্তু হাইড্রোজেন এবং ক্ষার ধাতু, মানে যেগুলো গ্রুপ 1 মেটাল বললাম আমি, যেমন ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, কি কি মিল আছে এগুলো আলোচনা করব। তো প্রথম পয়েন্টে দেখো লেখা আছে যে হাইড্রোজেন ক্ষার ধাতুর মতো একযোজী তড়িৎ ধনাত্মক মৌল। তো একযোজী ব্যাপারটা কি, চলো দেখে নিই। যখন আমরা সর্ববহিঃস্থ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে দেখবো, যখন প্রতি ক্ষেত্রে দেখবো, যেমন ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের সর্ববহিঃস্থ কক্ষপথে, আমি আবারও বলছি, সর্ববহিঃস্থ কক্ষপথে কিন্তু একটা করে ইলেকট্রন আছে। এবং হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু একই, যে সর্ববহিঃস্থ কক্ষ, এতে একটাই কক্ষপথ, তা একটা ইলেকট্রন আছে। এবং তারা খুব সহজেই এই ইলেকট্রন, যে এই যে একটা ইলেকট্রন আছে, খুব সহজেই বের করে দিতে পারে বা ত্যাগ করে দিতে পারে। এরা খুব সহজেই ত্যাগ করে দিতে পারে। এবং একইভাবে হাইড্রোজেন যে একটা ইলেকট্রন আছে, এটা খুব সহজে কিন্তু ত্যাগ করে দিতে পারে। তাই আমরা এগুলোকে বলছি একযোজী মৌল, মানে তাদের যোজ্যতা এক। বুঝতে পারলে কেন আমরা একযোজী মৌল বলছি? কারণ একটা ইলেকট্রন তাদের সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে বের করে দিতে পারছে, যাতে তারা মোর স্টেবল হয়। তো এই পয়েন্টটা আমরা আলোচনা হয়ে গেল। তড়িৎ ধনাত্মক বলছি কারণ তারা কিন্তু ইলেকট্রনের প্রতি অতটা আসক্তি নেই, তারা খুব সহজেই ত্যাগ করে দিতে পারে। তাই আমরা খুব সহজ ভাষায় যদি বলি, এটা হচ্ছে তড়িৎ ধনাত্মকের ডেফিনেশন। এবার আমরা সেকেন্ড পয়েন্ট আলোচনা করব যে ক্ষার ধাতুগুলোর মতো হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠন করতে পারে। দেখো, বেসিক কনসেপ্ট কিন্তু একই ওটাই। যখন আমি লিথিয়াম তার সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে বা শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন বর্জন করে, তখন এটা হয় লিথিয়াম +1, 1 লিখছি না, +1। সোডিয়াম একইভাবে যখন তার সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বর্জন করে, তখন হয় এটা সংকেত হয় Na+। একইভাবে যখন হাইড্রোজেন তার সর্ববহিঃস্থ শক্তি স্তর বা কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বর্জন করে, তখন এটার সংকেত হয় H+। এটাই দেখো আলোচনা করা হয়েছে যে এগুলো ক্যাটায়ন গঠন করে, এবং এরা প্রত্যেকেই কিন্তু আমরা ইংরেজিতে বলি ক্যাটায়ন। বুঝতে পেরেছো? চলো 3 নম্বর পয়েন্ট দেখে নিই, যে ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বিজারণ ধর্ম বর্তমান। দেখো, সবকিছু প্রত্যেকটা পয়েন্টেরই কিন্তু মূল পয়েন্ট একই, যে তারা তারা সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বর্জন করছে, তাই এদের বিজারণ ক্ষমতা আছে, মানে নিজে জারিত হচ্ছে। এই যে হাইড্রোজেন তার সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বর্জন করে H+ হচ্ছে, মানে নিজে জারিত হচ্ছে এবং অপরকে, যে কাউকে ইলেকট্রনটা দিয়ে দিতে পারে সেটাকে সে বিজারিত করছে। একইভাবে এই যে ধাতুগুলো দেখছে, ক্ষার ধাতুগুলো একইভাবে ইলেকট্রন ত্যাগ করে তারা নিজে জারিত হয় এবং অপরকে বিজারিত করে। তাই তাদের ধর্ম, তা আমরা দেখতে পাই যে তাদের বিজারণ ধর্ম কিন্তু দেখা যায়। এটা এখানে আলোচনা করা হয়েছে। এবং যেটা ফোর্থ পয়েন্ট দেখো, যে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে এটা অক্সাইড গঠন করতে পারে। যেমন ধরো সোডিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, তারপর তারা কিন্তু একটা অক্সাইড, মানে বিক্রিয়া করে একটা বন্ডিং তৈরি করছে অক্সিজেনের সঙ্গে। কিভাবে দেখো, যখন আমরা জল লিখছি, জলের সংকেত কি? যখন হাইড্রোজেন এবং অক্সিজেন একে অপরের সঙ্গে রিঅ্যাকশন করছে, নিয়ে দেখো অক্সাইড তৈরি করছে, H2O তৈরি করছে। এই পয়েন্টটা বুঝতে পারলে তাহলে দেখছো যে এই মৌলগুলো বা এই ক্ষার ধাতুগুলো একইভাবে বিক্রিয়া করে অক্সাইড গঠন করছে, এবং একইভাবে হাইড্রোজেনও কিন্তু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড গঠন করছে। বুঝতে পারলে?
5 নম্বর পয়েন্ট হচ্ছে যে হ্যালোজেন যেমন ধরো সোডিয়াম বা লিথিয়াম, আমি কালার চেঞ্জ করে নিই 1 মিনিট। লিথিয়াম গুলো যেমন ধরো লিথিয়াম বা সোডিয়াম এই ধাতুগুলো হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে, যেমন ক্লোরিন বা ধরো ফ্লুরিন, ব্রোমিন, যার কার সঙ্গে যুক্ত হয়ে গঠন করতে পারে LiCl, লিথিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ব্রোমাইড। এবং একইভাবে কিন্তু হাইড্রোজেন ক্লোরিনের সঙ্গে কিন্তু বিক্রিয়া করে HCl গঠন করতে পারে। এবং এটা যখন প্রত্যেক আমরা জলীয় দ্রবণ দেখি, জলীয় দ্রবণ আমাদের প্রত্যেক কিন্তু H+ আয়ন দেয়। তোমরা ভাববে যে এখানে জলীয় দ্রবণে তো H নেই, তাহলে H+ দিচ্ছে, কারণ জলীয় দ্রবণ মানে তো H2O আছে, তাই না? তাই এখানে কিন্তু এগুলো কিন্তু জলীয় দ্রবণ, আমরা H+ আয়ন দেয়। এবং একইভাবে HCl কিন্তু তার আর যখন আমরা ভাঙবো এটাকে জলীয় দ্রবণ, তখন আমরা H+ আয়ন পাবো। তাহলে এগুলো যে মিল আছে, আশা করছি বুঝতে পেরেছো তোমরা। যে দেখো এগুলো যুক্ত হয়ে হ্যালাইড গঠন করতে পারে, যেমন ধরো NaCl, KCl বলো বা LiBr, LiF, একইভাবে HCl, HBr, HF অনেক কিছু তৈরি হতে পারে হ্যালাইডের সঙ্গে যুক্ত হয়ে। এবং এই হ্যালাইড গুলো জলীয় দ্রবণ আয়নিত হয়ে ক্যাটায়ন হিসাবে কিন্তু H+ আয়ন দেয়। H+ আয়ন কেন দেয় আমি কিন্তু আলোচনা করে দিয়েছি। এগুলো হলো গ্রুপ 1 বা ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের মিল। তাহলে এগুলো আমরা আলোচনা করে দেখলাম যে আমরা কিন্তু গ্রুপ 1 এ হাইড্রোজেনকে রাখতে পারি। যদি আমরা রাখতে না পারি বলি, তার কারণটা কি? এগুলো দেখো কিছু কিছু অমিল আছে, এখানে আমরা অমিলগুলো আলোচনা করব। তো প্রথমেই দেখবো যে হাইড্রোজেন হচ্ছে অধাতু। তোমরা ভাববে যে হাইড্রোজেন কেন অধাতু? আমি তো দেখলাম যে সোডিয়াম, যেগুলো লিথিয়াম, পটাশিয়াম এর সঙ্গে তো মিল আছে, এরা তো খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে, মানে ধাতু। হাইড্রোজেনও তো খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাই না? তাহলে তো ধাতু হতেই পারে। তাহলে ধাতু নয় কেন? আমরা এটাকে অধাতু কেন বলছি? দেখো ধাতু শুধুমাত্র একটা সংজ্ঞা তো নেই, বা একটাই বৈশিষ্ট্য না যে শুধুমাত্র ইলেকট্রন ত্যাগ করে দিলাম আর আমি ধাতু হয়ে গেলাম। তার মধ্যে আরো অনেক বৈশিষ্ট্য থাকা দরকার, যেগুলো কিন্তু হাইড্রোজেনের মধ্যে নেই। তাই আমরা হাইড্রোজেনকে সাধারণত অধাতু বলি। এবং সাধারণ উষ্ণতায় কিন্তু দ্বিপরমাণু গ্যাস, মানে দেখো H2 কিন্তু হিসাবে পরিবেশে পাওয়া যায়, H হিসাবে কিন্তু পাওয়া যায় না। দ্বিপরমাণু মানে দেখো দুটো পরমাণু যুক্ত হয়ে একটা গ্যাস তৈরি করেছে, আর এটা কিন্তু গ্যাসীয় অবস্থায় আমাদের পরিবেশে পাওয়া যায়। কিন্তু ধরো যেগুলো মেটাল, মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, যেগুলো যে গ্রুপটা আমরা আলোচনা করছি, এরা কিন্তু Li2 হিসাবে কিন্তু পাওয়া যায় না, বা Na2 হিসাবে পাওয়া যায় না, বা K2 হিসাবে পাওয়া যায় না। এই মেটাল গুলো কিন্তু আহ এক পরমাণু হিসেবে কিন্তু পরিবেশে পাওয়া যায়। এটা একটা অমিল আমরা পেয়ে গেলাম, যেটা অধাতু এবং দ্বিপরমাণুক এবং গ্যাস। যেগুলো ক্ষার ধাতু আমরা বলছি, এরা কিন্তু সাধারণ টেম্পারেচারে এক পরমাণু, যেটা আমি বললাম যে দ্বিপরমাণুক হয় না, এরা Li2 হয় না, এগুলো হয় না। এবং তারা সাধারণত কিন্তু কঠিন পদার্থ। এমন নয় যে ধাতু মানে কঠিন হবে, কিন্তু সাধারণত তারা কিন্তু কঠিন হয়। যেমন ধরো মার্কারি বা যেটা পারদ, এটা কিন্তু সাধারণ টেম্পারেচারে তোমরা জানো যে এটা লিকুইড ফর্মে থাকে। তাই ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু সাধারণত তারা কঠিন অবস্থায় থাকে। তাই এই দুটো পয়েন্ট হচ্ছে ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের অমিল ব্যাখ্যা করা হয়েছে এই দুটো পয়েন্টে। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আমরা আলোচনা করব যে হাইড্রোজেন আর হ্যালোজেন মানে গ্রুপ 17 গ্রুপের মধ্যে কি কি মিল আছে। আমরা তো এতক্ষণ আলোচনা করলাম যে গ্রুপ 1 এর এলিমেন্ট গুলোর সাথে বা মৌলগুলোর সাথে কি কি মিল আছে, এবং আমরা আলোচনা করব যে হাইড্রোজেন আর হ্যালোজেনের কি কি মিল আছে। চলো, হ্যালোজেনের মতো হাইড্রোজেন একযোজী অন্যতম মৌল। চলো ডিসকাস করি। যেমন আমরা দেখলাম, যদি আমরা ধরো ফ্লুরিন বা ক্লোরিনের যদি আমরা ইলেকট্রনিক বিন্যাস দেখি, তখন আমরা দেখবো যে সর্ববহিস্থ কক্ষে কিন্তু 7খানা করে ইলেকট্রন আছে। আবারও বলছি, পুরোটা কিন্তু আমি ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু আমরা আঁকছি না, শুধুমাত্র সর্ববহিস্থ কক্ষে আঁকছি। এবং হাইড্রোজেনের যদি আমরা দেখি, সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা 1। এবং প্রত্যেকেই কিন্তু চায় তার সর্ববহিস্থ কক্ষপথে বা শক্তি স্তরে পরিপূর্ণ সংখ্যায় ইলেকট্রন থাকুক। পরিপূর্ণ সংখ্যাটা হবে কি করে? যদি আমরা এখানে একটা এক্সট্রা ইলেকট্রন দিয়ে দিই হ্যালোজেনকে, ধরো একটা ইলেকট্রন আমরা এখানে অ্যাড করে দিলাম, তাহলে তার ইলেকট্রন সংখ্যা হলো 8।
এখানে একটা ইলেকট্রন অ্যাড করে দিলাম আমরা সর্ববহিস্থ কক্ষপথে ক্লোরিনে, তাহলে হলো 8 এবং 8টা কিন্তু পরিপূর্ণ, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রন যেটা তার সর্ববহিস্থ কক্ষপথে থাকতে পারে। যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি, তো আমরা দেখেছি যে সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন দিলে টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 এবং আমরা জানি যে হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা আঁকি তাহলে দেখা যায় তার এটা হচ্ছে একটাই কক্ষপথ বা শক্তি স্তর এবং প্রথম শক্তি স্তরে আমরা আলোচনা করেছি 2n² ফর্মুলা দিয়ে পরমাণুর গঠনে যে ম্যাক্সিমাম ইলেকট্রন কিন্তু দুটো থাকতে পারে। তো দেখো, যখন আমরা একটা ইলেকট্রন হাইড্রোজেনকে দিয়ে দিলাম তখন তার ইলেকট্রনের যে কক্ষপথে কিন্তু দুটো ইলেকট্রন হয়ে গেল, মানে পরিপূর্ণ কক্ষ হয়ে গেল, শক্তি স্তর হয়ে গেল। সেটাই দেখো, একটা ইলেকট্রন কিন্তু গ্রহণ করতে পারছে হ্যালোজেন, যেগুলো ফ্লুরিন, ক্লোরিন বা ধরো ব্রোমিন আমি বলছি, এগুলো কিন্তু একটা করে ইলেকট্রন গ্রহণ করতে পারে কারণ তারা সর্ববহিস্থ কক্ষপথে পরিপূর্ণ সংখ্যা ইলেকট্রন চায় এবং হাইড্রোজেন কিন্তু একইভাবে একটা ইলেকট্রন গ্রহণ করে তার সর্ববহিস্থ কক্ষপথ পরিপূর্ণ সংখ্যা ইলেকট্রন থাকছে। তাই আমরা এগুলো সবকে বলছি কিন্তু একযোজী, কারণ একটা ইলেকট্রন গ্রহণ করতে পারছে। বুঝতে পেরেছো? এটাই এখানে বলা হয়েছে এই পয়েন্টে, যে একযোজী অধাতব। অধাতব কারণ বলছে কারণ ইলেকট্রন যেহেতু বহন করছে তাই এটাকে আমরা অধাতব মৌল বলছি। প্রথম পয়েন্ট আলোচনা করে নিয়েছে। দ্বিতীয় পয়েন্ট, যেমন ধরো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো আমাদের পরিবেশে কিন্তু দ্বিপরমাণু গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়, মানে F2 হিসাবে থাকে আমাদের পরিবেশে। F2, Cl2, Br2, I2, এগুলো হচ্ছে সব হ্যালোজেন এই হিসেবে থাকে। কিভাবে আমরা দেখলাম যে হাইড্রোজেনও কিন্তু দ্বিপরমাণু একটা গ্যাস, মিল পেয়ে গেলাম যে ফ্লুরিন ক্লোরিনের মতো কিন্তু হাইড্রোজেন একটা দ্বিপরমাণু গ্যাসীয় মৌল। 3 নম্বর পয়েন্ট, যে আমরা দেখলাম যে হ্যালোজেন গুলো ধাতুর সঙ্গে বিক্রিয়ায় ধাতব হ্যালাইড গঠন করছে। ঠিক আছে, চলো আমরা আলোচনা করি। ক্লোরিন মেটালের সঙ্গে যুক্ত হয়ে আমরা জানছি যে মেটাল, ধরো আমরা এখানে সোডিয়াম নিলাম, NaCl বা সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে। একইভাবে কিন্তু হাইড্রোজেন সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে NaH বা সোডিয়াম হাইড্রাইড তৈরি করতে পারে। তাহলে একটা মিল পেয়ে গেলে যে হ্যালোজেন যেমন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠন করছে, একইভাবে হাইড্রোজেন কিন্তু ধাতুর সঙ্গে যুক্ত হয়েই যৌগ গঠন করছে। তাহলে তাদের রাসায়নিক ধর্ম কিন্তু এখানে মিল পাওয়া যাচ্ছে। দেখো, এটা আলোচনা হবে শুধুমাত্র NaCl না, আমরা KCl বা LiCl অনেক রকমের যৌগ পেতে পারি, বা KBr অনেক যৌগ পেতে পারি। একইভাবে আমরা CaH2 পেতে পারি। 4 নম্বর পয়েন্টে বলছে যে যদি আমরা ধাতব হ্যালাইডকে তড়িৎ বিশ্লেষণ করি, মানে ইলেকট্রোলিসিস যেটাকে বলছে, তড়িৎ পাঠিয়ে বা ইলেকট্রিসিটি পাঠিয়ে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন করব, সেখানে আমরা দেখা যায় যে অ্যানোডে কিন্তু হ্যালোজেন পাওয়া যায়। এবং একইভাবে যদি আমরা ধাতব হাইড্রাইড যেমন ধরো NaH বা CaH2 যদি আমরা তড়িৎ বিশ্লেষণে করি এবং সেখানে আমরা দেখব যে অ্যানোডে হাইড্রোজেন মুক্ত হয়। চলো আমি রিঅ্যাকশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যানোড রিঅ্যাকশন যেটা আমরা বললাম যে কোনো হ্যালাইডকে আমরা ধরো এখানে এক্স ধরছি। এক্স মানে হচ্ছে তোমার ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বা ফ্লুরিন, যা কিছু ধরতে পারো। তো অ্যানোডে যে আমাদের রিঅ্যাকশনটা দেখা যায়, মানে আমরা ইলেকট্রিসিটি যখন আমরা পাঠাবো, তড়িৎ বিশ্লেষণ যখন হবে তখন অ্যানোডে আমাদের যে রিঅ্যাকশনটা দেখা যায়, যে অ্যানোডে এক্স মাইনাস, যেমন ধরো Cl- Br- I- থাকে এবং সেটা ইলেকট্রন ত্যাগ করে X2 এবং দুটো ইলেকট্রন ত্যাগ করছে নিয়ে এই গ্যাস তৈরি করছে। আমরা এখানে ক্যাথোডের রিঅ্যাকশন দেখাচ্ছি না, শুধুমাত্র অ্যানোড। যেমন ধরো একটা দেখে দিচ্ছি আমি, Cl-, দুটো Cl-, দুটো X-, Cl-, দুটো ইলেকট্রন বর্জন করে ক্লোরিন গ্যাস পাওয়া যায়। একইভাবে যখন আমরা হাইড্রাইড দিয়ে এই তড়িৎ বিশ্লেষণ করে থাকি তখন দেখা যায় যে
H মাইনাস বা হাইড্রাইড একইভাবে ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। দেখো এখানে আমাদের দুটো হাইড্রাইড লাগবে এবং দুটো ইলেকট্রন ত্যাগ করে কিন্তু এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হল। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে আমরা মিল দেখতে পেলাম। 4 নম্বর পয়েন্টটা আশা করছি বুঝতে পেরে গেছো। এটা হচ্ছে আমাদের গ্রুপ 17 বা হ্যালোজেনের সঙ্গে কি কি মিল আছে আমরা সেগুলো আলোচনা করলাম। এবার মিল তো আছে আমরা বুঝলাম, কিছু অমিল আছে? হ্যাঁ, অবশ্যই অমিল আছে, চলো আলোচনা করি। যে হাইড্রোজেন দেখা যায় তড়িৎ ধনাত্মক, মানে ইলেকট্রনের প্রতি কিন্তু আসক্তি সেইভাবে নেই। ইলেকট্রন আসক্ত যখন তোমরা সমযোজী বন্ধন করবে তখন এটা আরো ডিটেলস আলোচনা করা যাবে। ধরো হাইড্রোজেন কারোর সঙ্গে বন্ডিং এ আছে এক্স, এই যে বন্ডেড ইলেকট্রন বা বন্ধনীতে যে ইলেকট্রন গুলো আছে সেটা কিন্তু হাইড্রোজেন কিন্তু সেভাবে টান নেই, তাই সেটাকে তড়িৎ ধনাত্মক বলছে। কিন্তু হ্যালোজেন গুলো কিন্তু তড়িৎ ঋণাত্মক মৌল। তড়িৎ ঋণাত্মক ধরো ক্লোরিন আছে আর হাইড্রোজেন আছে, এটা একটা তারা যৌগ গঠন করেছে এবং ইলেকট্রন দেওয়া নেওয়া করে কিন্তু যৌগ গঠন করেছে। তাহলে দেখা যায় যে বন্ধনের যে ইলেকট্রন সেটা কিন্তু, যেহেতু ইলেকট্রনের প্রতি আসক্তি হ্যালোজেনের বেশি, তাই এই বন্ধনের ইলেকট্রন গুলো কিন্তু অনেকটা কাছে থাকে ক্লোরিনের, তাই তারা তড়িৎ ঋণাত্মক বলছি আমরা তাদেরকে। একই ক্ষেত্রে আমরা একইভাবে তোমরা দেখছো যে হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন আসক্তি কম, তাই আমরা তাদেরকে তড়িৎ ধনাত্মক বলছি এবং হ্যালোজেন গুলো কিন্তু তড়িৎ ঋণাত্মক। এই একটা অমিল আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড অমিলটা কি বা বৈসাদৃশ্য কি আছে? যে হাইড্রোজেন সাধারণত বিজারক দ্রব্য, কিন্তু হ্যালোজেন গুলো জারক দ্রব্য। বিজারক মানে নিজে জারিত হয়, মানে সাধারণত দেখা যায় যে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হচ্ছে, কিন্তু হ্যালোজেন গুলো জারক দ্রব্য মানে নিজে বিজারিত হয়, মানে ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হচ্ছে এবং অপরকে জারিত করে, তাই এটাকে জারক দ্রব্য বলা হয়। কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু আলাদা। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে এই গ্রুপ 17 এবং গ্রুপ 1 এর মধ্যে মিল এবং অমিল। এগুলো আমি ডিটেলস আলোচনা করে দিয়েছি এবং অনেক কিছু আলোচনা সমালোচনা করে বিজ্ঞানীরা আপাতত হাইড্রোজেনকে, তোমরা দেখতেই পাচ্ছ যে আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান এই যে একদম টপ গ্রুপ 1 পিরিয়ড 1 এ রেখেছে আপাতত। আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ।